আমি তো একদম চরম সীমায় আছি, এক্সাইটমেন্টে চরম সীমায়। সোলো রাইড, পিছনে কেউ নেই, একা একা অফ। আর এই দেখো আমার ডান দিকে কত বড় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম, জাদু মন্ত্র আছে এদের মধ্যে। বটগাছটাকে দেখো, পুরো একদম বাপের ব্যাটার মতো ছাওয়া দিচ্ছে। কি করছে এই গাড়িটা? একবার সামনে আসছে, একবার পিছনে যাচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, মদ খেয়েছে মনে হচ্ছে। বাড়ি 4 রাস্তার মোড়। আর এটা হচ্ছে বাড়ি বাইপাস। 1972 সাল থেকে কাজ চলছে, এখনো হয়েই যাচ্ছে। এবারে স্পিড কমে গেল বিহারে ঢুকে। সুইট কর্ন দেখলাম, আমাদের ওখানে তো 5 টাকা 6 টাকা 10 টাকা করে পিস, এখানে 20 টাকায় 1 কেজি দিচ্ছে। 1 কেজি নিয়ে নিলাম, সেদ্ধ করে খাওয়া যাবে। রান্নাটা ঠিক এরকম হয়েছে, দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে খাবারটা। গুড মর্নিং, সময় হয়ে গেছে 6টা বাজতে 20 মিনিট বাকি। আর মোটামুটি আমি আমার বাইক রেডি করে ফেলেছি। আজকের একটা নতুন জার্নি, নতুন ডেস্টিনেশন, নতুন পথে বেরোতে চলেছি। ওই দেখো নিচে আমার বাইক দাঁড়িয়ে আছে পুরো লোডেড হয়ে। বেশি এখান থেকে কথা বাড়াবো না, চলো এখান থেকে বেরিয়ে যাই। আমার প্রথম দিনের ডেস্টিনেশন হবে বেনারস, এখান থেকে 700 কিলোমিটার মতন। তো চলো বেশি দেরি করবো না, এখান থেকে বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে রাস্তায়। তো আমাকে এখান থেকে ধরতে হবে NH-19, মানে এখন আমি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরবো, তারপরে কানেক্ট করবে ডানকুনি থেকে বা বালি থেকে, যেটা কানেক্ট করছে আমাদের NH-19। তো চলো আগে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে উঠি, তারপরে সব কথা বলছি। উঠে পড়েছি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। অনেক কাটখড় পুরানো পরে আবার একটু দাঁড়াতে হলো, মোবাইল ঠিকঠাক চেক করে নিলাম। আর সামনে আসছে আমাদের দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির, কালী মন্দির। আর বড়নগরকে পিছনে ফেলে দিলাম। এই আমার ডান দিকে ডানকুনি লাইন। রাস্তার অবস্থা মোটামুটি কি আর বলবো, এখন আবার কি বলবো, এখন তো অনেক বাকি রাস্তা। তো ট্রিপ সম্বন্ধে একটুখানি বলে দিই। ট্রিপ হচ্ছে আজকে যাওয়ার চেষ্টা করব বেনারস পর্যন্ত, কারণ এখন 7টা বাজতে গেল। বেনারস এখান থেকে 700 কিলোমিটার সময় লাগবে, 14 ঘন্টা তো সময় লাগবেই, কারণ দাঁড়াতে হবে, খেতে হবে, রেস্ট নিতে হবে, সব কিছু করতে হবে, তারপরে বেনারস পৌঁছাবো। বেনারস 700 কিলোমিটার যেতে অন্তত 14 ঘন্টা তো অবশ্যই লাগবেই। কত দূর কি যেতে পারি, আর যদি বেনারস না যেতে পারি তো সামনে কোথাও একটা দাঁড়িয়ে পড়বো 500-600 কিলোমিটারের মধ্যে। তো নেক্সট দিন শুরু করব আমার আসল খেলা, আসল রাইড। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি কিন্তু মোটিভেশনটা ডাউন হয়ে যাবে। তো একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে, অনেক খাটাখাটনি করে একটা ব্লগ বানাতে হয়, তোমরা সবাই জানো। তো আশা করবো তোমরা একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে শেয়ার করে নেবে বন্ধু বান্ধবদের সঙ্গে। তো চলো আজকের রাইড শুরু হচ্ছে। এক্স্যাক্ট মা ভবতারিণী মন্দির আমার ডান দিকে। নমস্কার করবো, চলো। নমস্কার না করলে হবে? মার কাছে আসলাম, মার কাছে তো প্রত্যেক দিনই আসি, কিন্তু একটা বড় অকেশনে বাবার কাছে যাচ্ছি যখন, তো মায়ের তো দর্শন বা আশীর্বাদ প্রয়োজন হবেই। আর এই যে বালির ব্রিজ, চলো বালির ব্রিজ। আর ওইখানে ডান দিকে আমার মা ভবতারিণী মন্দির। জয় মা, সবাইকে ভালো রাখো, আর ট্রিপটা যেন ভালো হয়। মা।
আমার বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর NH-16 আর ডান দিকে চলে যাচ্ছে NH-19। তো আমি খড়গপুর যাব না, আমি যাব দিল্লি। দিল্লি থেকে দিল্লির দিকে যাব, দিল্লি পর্যন্ত যাব না, কিন্তু দিল্লির আগে থেকে আমাকে ডান দিকে নিয়ে যেতে হবে, আর ডান দিকে নিয়ে চলে যাব উত্তরাখণ্ড। হ্যাঁ বন্ধুরা, উত্তরাখণ্ড। তোমাদের এতক্ষণ বলা হয়নি যে কোথায় যাচ্ছি, এতক্ষণ বলছিলাম যে বেনারস পর্যন্ত যাব, বেনারস পর্যন্ত যাব, কিন্তু না বন্ধুরা, এইখানেই চমক শেষ নয়। বেনারস নয় বন্ধুরা, বেনারস নয়, লখনৌ নয়, পুরো উত্তরাখণ্ড। পঞ্চকেদার যেটা আছে আমাদের ধর্মীয় স্থান, বাবা ভোলেনাথের স্থান পঞ্চকেদার, আর 5 কৈলাস। তার মধ্যে পঞ্চকেদারের 2টো কেদার তো আমার দর্শন করা হয়ে গেছে, আর আছে এখনও 3টে কেদার বাকি দর্শন করা। তো 3টে কেদারের মধ্যে আছে মদমহেশ, কল্পেশ্বর এবং রুদ্রনাথ, আর এই 3টেই কিন্তু ট্রেক বন্ধুরা। তো 5 কেদারের 3 কেদার চেষ্টা করব দর্শন করার। জানি না বর্ষার ওয়েদার বা ওখানকার ওয়েদার কী আছে না আছে, শুনেছি তো অনেক জায়গায় ধস নেমেছে। আশা করি ভগবানের কৃপা থাকলে সব ঠিকঠাকই থাকবে, ঠিকঠাক ওখানে পৌঁছাতে পারবো, তাই না বন্ধুরা? কি বলো? আমি তো একদম চরম সীমায় আছি, এক্সাইটমেন্টের চরম সীমায়। সোলো রাইড, পিছনে কেউ নেই, একা একা। অফ ক্রস করছি ডানকুনি টোল। ডানকুনি টোলটা ক্রস করার পরেই আমাকে ট্রিপ মিটারটা 0 করে নিতে হবে। আমি ভুলে গেছিলাম ট্রিপ মিটার 0 করতে। মোটামুটি বাইকে তেল ফুল ট্যাঙ্কি আছে, কালকে করে নিয়েছিলাম ফুল ট্যাঙ্ক। আর এখন মোটামুটি আর তেল ভরানোর কোনো প্রয়োজন নেই। সে এবার যা তেল আছে মোটামুটি ঝাড়খণ্ড পর্যন্ত চলে যাবে। আমি চাইছিলাম ঝাড়খণ্ড পর্যন্ত যাক, কারণ ঝাড়খণ্ডের তেলের দামটা কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের তেলের দামের তুলনায়। এখান থেকে ঝাড়খণ্ডের ডিস্টেন্স আর প্রায় ওই ধরে নাও 200 কিলোমিটার বাকি, 200 কিলোমিটার। আর এখন সময় হয়ে গেছে প্রায় 7টা 20 হয়ে গেছে। আর রাইডটা কিন্তু ভালোই হচ্ছে, কারণ NH-19-এর কন্ডিশনটা খুবই ভালো। NH-19-এর কন্ডিশন আপাতত যতগুলো ভিডিও দেখেছি রিসেন্ট টাইমে, NH-19-এর রাস্তা কিন্তু কন্ডিশন কিন্তু খুবই ভালো। ক্রুজ কন্ট্রোল লাগিয়েছি, ম্যানুয়াল ক্রুজ কন্ট্রোল। এটাকে হালকা করে ক্রুজে দিয়ে গান শুনতে শুনতে একদম মস্তি নিতে যাচ্ছি। তো আজকে আমার প্রথম ডেস্টিনেশনটা হবে হচ্ছে বেনারস। চেষ্টা করব, বেনারস কতটা কি যেতে পারবো জানি না। বেনারসে থাকবো, তারপরের দিন বেনারস থেকে সোজা চলে যাব হরিদ্বার। এখান থেকে বেনারসের ডিস্টেন্স 700 কিলোমিটার। আর আমার টোটাল ডিস্টেন্স এখান থেকে উত্তরাখণ্ড উখি মঠ পর্যন্ত আমার ডিস্টেন্স হচ্ছে প্রায় ওই ধরে নাও 1700 কিলোমিটারের মতন। আর পালশিট টোল প্লাজা আমার সামনে, পালশিট টোল প্লাজার পরে দুর্গাপুর, শক্তিগড়, দুর্গাপুর। আর ওয়েদার কিন্তু জবরদস্ত ওয়েদার। কালকে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, কিন্তু বৃষ্টিটা কেটে গেল। চরম সুন্দর ওয়েদার, এরকম প্রাকৃতিক পরিবেশ দৃশ্য উপভোগ করতে করতে, 80-তে ক্রুজ করতে করতে ক্রুজ কন্ট্রোল দিয়ে যাচ্ছি। ভালোই লাগবে। কিনতে পারো, যারা যারা লং রাইড করো তারা কিন্তু এই ম্যানুয়াল ক্রুজ কন্ট্রোলটা কিন্তু কিনতেই পারো, খুব কাজের। হাতের উপর স্ট্রেসটা কিন্তু কমিয়ে দেয়। বেশি কিছু না, হালকা করে অ্যাক্সিলারেটর দিয়ে এইখানটা এরকমভাবে উপরে উঠে দিতে হবে। আর এই জায়গাটা দেখছো না, এই যে ব্রেকের লিভারটা, ব্রেক লিভারে আটকে যাচ্ছে, তাতে কি হচ্ছে এটাকে ঘুরতে দিচ্ছে না। আর যখনই কোনো এরকম সিচুয়েশান আসছে তখনই আমি কী করছি, এরকমভাবে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিলে এই জায়গাটা এটা উপরে উঠে যাচ্ছে, তাতে কী হচ্ছে আবার সেই আগের মতো ম্যানুয়ালে ফিরে আসছে, ক্রুজ কন্ট্রোলার ডিসমিস হয়ে যাচ্ছে। তো ভালো না ব্যাপারটা, দারুণ তো লাগলো আমার কাছে। চলো, যেহেতু আমি একা সোলো রাইড করছি, তো এই ক্রুজ কন্ট্রোলটা অনেকটা কাজে দেবে। ওয়েদার মোটামুটি গরম খুব একটা নেই, এই 28-29 ডিগ্রি এরকম মতন আছে। রোদ ঝলমলে ওয়েদার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমি বৃষ্টির সব ফুল প্রিপারেশন নিয়ে এসেছি, রেনকোট থেকে শুরু করে শু কভার থেকে শুরু করে সব কিছু নিয়ে এসেছি। আর বৃষ্টি তো আমি মোটামুটি গাড়ি চালিয়ে দেবো, অসুবিধা হবে না।
সামনেই চলে এসেছে শক্তিগড়, শক্তিগড়ের ল্যাংচার জগৎ, সেই ল্যাংচার বিখ্যাত স্টেশন। পরিবেশটা দেখো, আকাশে এরকম মেঘ, হালকা হালকা মেঘ হয়, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না ভাই। বৃষ্টিটা হলে কি হবে বলো তো, আমার গতিটা স্লো হয়ে যাবে। এই আসছে ল্যাংচা, ল্যাংচা মহল, ল্যাংচা ধাম, ল্যাংচা ভবন, ল্যাংচা কুটির। হ্যাঁ, ল্যাংচা কুটির প্রথমেই চোখে পড়ে গেছে আমার। এখান থেকে বেনারসের ডিস্টেন্স 540 কিলোমিটার। 540 কিলোমিটার আমার অ্যাভারেজ দেখাচ্ছে, মোটামুটি বাইকের অ্যাভারেজ আছে ওই 65 কিলোমিটার মতন অ্যাভারেজ আছে। এই অ্যাভারেজ যদি ধরে রাখতে পারি আমি 10 ঘন্টার মধ্যে, আর 10 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যেতে পারবো বেনারস। এই রুদ্রনাথ উত্তরাখণ্ড যাওয়ার জন্য 2-3টে রুট আছে। একটা তুমি হলদোয়ানি নৈনিতাল হয়ে যাওয়া যায়, আর একটা দিকে ঋষিকেশ, হরিদ্বার ঋষিকেশ হয়ে উখিমঠ যাওয়া যায়। আমি হরিদ্বার ঋষিকেশ হয়ে উখিমঠ যাব, কারণ আমি প্রথমে উখিমঠ হয়ে আমাকে যেতে হবে মদমহেশ। মদমহেশের পরে উখিমঠ থেকে আমি আবার ওখান থেকে নিচে নামবো, নিচে নেমে গোপেশ্বর, গোপেশ্বর থেকে আবার ট্রেক হাঁটা পথে আমাকে যেতে হবে রুদ্রনাথ। তারপরে হয়ে গেলে আমার মোটামুটি রুদ্রনাথের যেহেতু বড় ট্রেক, ওটা আমার 3-4 দিন সময় লাগবে। গোপেশ্বর হয়ে দুটো জায়গায় যাওয়া যায়। একটা হচ্ছে রুদ্রনাথ, প্রথমে রুদ্রনাথ করব, তারপরে যাব হচ্ছে কল্পেশ্বর। এখানে বলে দিই পারমিটের কোনো ব্যাপার নেই, পারমিট লাগবে না। আর কল্পেশ্বর মহাদেব সারা বছরই খোলা থাকে। কল্পেশ্বর মহাদেবের ট্রেকটা খুবই ছোট, 5-6 কিলোমিটারের মতন, আর এগুলো সব বড় বড় ট্রেক। এ দেখো কি নিয়ে যাচ্ছে, ট্র্যাকে করে ট্রেনের বগি নিয়ে যাচ্ছে, ট্রেনের ইঞ্জিন নিয়ে যাচ্ছে, আজব। বাড়ির থেকে কতটা হয়েছে দেখি, 126 কিলোমিটার। আকাশে কিন্তু ভালো মেঘ আছে, তাহলে এখানে 8 ঘন্টা মোটামুটি রেস্ট নেওয়া হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে যেতে হবে, বেশি লেট করলে চলবে না। বাড়ির থেকে প্রায় 150 কিলোমিটার, 147 কিলোমিটার চলে এসেছি। মোটামুটি এখানে 8 ঘন্টার মতো রেস্ট নিয়ে নেওয়া হয়েছে। রেস্ট নিয়ে খাওয়া দাওয়া, জল ফল খেয়ে, আপেল খেয়ে একটা, আর কিছুটা ছোলা আর মুখ খেয়ে মোটামুটি ভালোই রেস্ট নিলাম, একটু ছবি তুলে চলো এখান থেকে বেরোই। 9:42 হয়ে গেছে, 9টার আগে ঢুকেছিলাম, মানে মোটামুটি 40-45 মিনিট রেস্ট নিলাম। খাওয়ার দরকার ছিল, বাড়ি থেকে প্রোটিন বল নিয়ে এসেছিলাম, সব বাদাম ফাদাম মিক্স করে একটা বল বানিয়েছিলাম, প্রোটিন বল, সেটা খেলাম। মোটামুটি এটা খেয়ে আমার অন্তত বিকাল পর্যন্ত চলে যাবে, যা এনার্জি আছে, যা ক্যালোরি খেয়ে নিলাম, মোটামুটি বিকাল পর্যন্ত চলে যাবে, অসুবিধা হবে না। আর রাইডে বেরোলে সত্যি কথা বলতে কি বলতো, খাওয়ার জন্য বারবার দাঁড়াতে ইচ্ছা হয়, বারবার যে দাঁড়াবো খাওয়ার জন্য তাও ইচ্ছা হয়। তেলের কাটা কিন্তু রেট ছুঁই। কিছুক্ষণ আগে দেখছিলাম হাফ ট্যাঙ্ক, কিন্তু ফট করে দেখলাম নিচে নেমে গেছে। এখনও অবশ্য 4-5 লিটার আছে, 4-5 লিটারে আমি এই ওয়েস্টবেঙ্গল বর্ডার ক্রস করে যাবো। 4-5 লিটার ওয়েস্টবেঙ্গল বর্ডার তো অবশ্যই ক্রস করবো। ধানবাদ ঝাড়খণ্ড ঢুকেই আমি তেলটা ভরাবো, এর কোনো অন্যথা হবে না ভাই, তেলটাও বাঁচাতে হবে। 90-100 করে চালাচ্ছিলাম বলে আমার তেলের মাইলেজটাও একটু ডাউন হয়ে গেছে। কোথাও 1 কাপ কফি খাওয়ার জন্য দাঁড়াতে হবে, কফিটা খেলে মোটামুটি শরীরটা আরও চাঙ্গা হয়ে যাবে, আরও এনার্জেটিক লাগবে। তো আর একটু চালিয়ে নিই, অন্তত 50-100 কিলোমিটার চালিয়ে নিই, তারপরে কফি তো খেতেই হবে বস, কফি খেতেই হবে। ওদিকে হচ্ছে 70, 74, 75, 175 কিলোমিটার চালিয়েছি। আজকে কিন্তু 2-3টে স্টেট কভার করতে চলেছি, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার অ্যান্ড দেন ইউপিতে বেনারস পর্যন্ত টানার ইচ্ছা আছে।
বেনারসের ডিস্টেন্স এখান থেকে আর 500 কিলোমিটারের মতন। 10টা বাজে, কিলোমিটার যেতে আমার 8-9 ঘন্টা সময় লাগবে। আর 9 ঘন্টা যদি সময় লাগে, 10টা থেকে 9 মানে ওই 7টা-8টা বাজবে। আসানসোল ঢুকে গেছি, আর সামনেই হচ্ছে ঝাড়খণ্ড। সামনে মানে কি, এখনও তাও ধরো 30-40 কিলোমিটার বাকি আছে ঝাড়খণ্ড। নদীটা বরাকর নদী পার হবো, তারপরে ঝাড়খণ্ড। আসানসোলকে বাইপাস করে যাচ্ছি, আসানসোলকে ছেড়ে চলে যাচ্ছি। আর এই দেখো আমার ডান দিকে কত বড় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, পথ 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 করে উঠছে। নর্থ পয়েন্ট স্কুলের সামনে এত বড় একটা ফ্ল্যাগ, বাহ! দেখে একটা অন্য ফিল আছে মন থেকে। ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম, এগুলো একটা জাদু মন্ত্র আছে এদের মধ্যে, একটা ম্যাজিক আছে এইসব জিনিসের। দেখো বন্ধুরা, বলতে বলতেই এখানে কিন্তু সামনে বৃষ্টি হয়েছে। পুরো মাঠ ঘাট রাস্তা ফাস্তা সব ভেজা, আর ছুটে ফোটা পড়ছেও। যত ক্যামেরাগুলো আছে সব ঢুকিয়ে নিতে হবে বৃষ্টি হওয়ার আগে। বৃষ্টি শুরু হওয়ার আগেই আমাকে ঢুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একবার নষ্ট হয়ে গেলে, জল ঢুকে যায়, নষ্ট হয়ে গেলে পুরো ট্রিপটা কিন্তু একটু ভিডিও করা যাবে না বন্ধুরা। বেশ খানিকটা বৃষ্টি পাওয়ার পরে এখন দেখলাম পুরো খটখটে রোদ, আর ক্রস করে ফেলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, ঢুকে পড়েছি ঝাড়খণ্ডে। এই সেই বরাকর নদী, আর ওই দিকে হচ্ছে মাইথন ড্যাম। বুঝতে পারছো, জল কিন্তু বেশ খানিকটা জল আছে, যেহেতু বর্ষার সিজন। যেই গরমে এসেছিলাম বা ঠান্ডায় এসেছিলাম তখন কিন্তু জল একটুও ছিল না। আজকে চতুর্থ টোল প্লাজা, বাপরে বাপ, 4 নম্বর টোল প্লাজা ক্রস করে ফেললাম, তাও আবার ঝাড়খণ্ডে। 3টে ক্রস করেছি ওয়েস্ট বেঙ্গলে, আর প্রথম ঝাড়খণ্ডের এই প্রথম টোল প্লাজায় ক্রস করতে চলেছি। ঠিক আছে না? ধানবাদ আর 42 কিলোমিটার। চিরকুন্ডা ব্রিজ ক্রস করে ফেললাম। আর চিরকুন্ডা হচ্ছে আমার বাঁ দিকে। চিরকুন্ডা একটা কোনো গ্রাম ট্রাম বা টাউন ফাউন কিছু একটা হবে। মাইথন ড্যাম ওই সামনে থেকে কোথাও ঘুরে যাওয়া যায়। মাইথন ড্যামে অনেকে ঘুরতে আসে, পিকনিক বলতে পারো। অনেকে এখান থেকে আসে, এইখান থেকে ঘুরে যেতে হবে, এই নিচের থেকে, ব্রিজের নিচের থেকে ঘুরে যেতে হবে। আর এই দেখো মাঝখানে এত বড় বড় গাছ, আর চারিদিক দিয়ে বড় বড় জঙ্গল। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। 1101 টাকার তেল গেল 11 লিটারের মতন। চলো, হাওয়া মোটামুটি ঠিকই আছে, আবার ভরালাম না। বাড়ির থেকে 200-250 কিলোমিটার চলে এসেছি। ধানবাদ আর এখান থেকে বেশি দূর নয়, সামনে ধানবাদ। পুরো ফুল ট্যাঙ্ক করে ফেলেছি। 1101 টাকার তেল লাগলো, প্রায় 11 পয়েন্ট সামথিং এরকম একটা লিটার তেল আসলো। আহা, বট গাছটাকে দেখো, পুরো একদম বাপের ব্যাটার মতো ছাওয়া দিচ্ছে। পুরো ঠাটা রোদ, বাপের ব্যাটার মতো একা বুকচি দিয়ে ছাওয়া দিচ্ছে। গাছ কাটবে, গাছ, তুমি পুলিশ হবা। বাদিকটা দেখছো, বাদিকটা ঢুকে গেলে ধানবাদ, সোজা দিল্লি বেনারস, যা বলো না কেন সব সামনে। আর আকাশের অবস্থা দেখেছো, আকাশে কিন্তু খুব কালো মেঘ, মাঝে মাঝে কিন্তু এরকম মেঘ পাচ্ছি। সময় হয়ে গেছে 11:47। এখান থেকে বেনারসের ডিস্টেন্স আর প্রায় 400 কিলোমিটার মতন। এই যে ঝাড়খণ্ডের এই স্টেজটা দারুণ। এই দেখো ছোট ছোট পাহাড়, মানে উত্তরাখণ্ডের বড় পাহাড় দেখার আগে ছোট ছোট পাহাড়কে তোমরা দর্শন করে নাও, দারুণ লাগে কিন্তু না। এই জায়গাটা মেঘলা, ঘোলাটে, ধোঁয়াশা, কি বলবো বুঝতে পারছি না। কিন্তু এই রাস্তাটা কিন্তু দারুণ, স্ট্রেচটা 6 লেনের রাস্তা, তার সঙ্গে সঙ্গে এরকম জঙ্গল, পাহাড়, আর কি চাই। আর মেঘলা ওয়েদার, খুব একটা যে গরম লাগছে তা নয়, সঙ্গে গান চলছে, আর ক্রুজ কন্ট্রোলে আমি এরকম ধরে বসে আছি। আহা রে আহা, জীবনে আর কিছু চাই না, ভগবান। এবার এই যে
বাঘটা যে ঘুরবে, ঘুরেই দেখবে একটা সুন্দর একটা ভিউ, সামনে এরকম পাহাড় আর এরকম স্টেজ। আহা রে, এই দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে না? আহা আহা, দারুণ দারুণ। ওহো ওহো, কি মিস করছিলাম এতদিন ধরে এই রাস্তাটাকে, এই স্টেজটাকে কি মিস করছিলাম। দারুণ ভাই দারুণ। এবার ছবি ফবি তো তুলতেই হবে নাকি, ছবি না তুললে কি হবে, ছবি তুলতে হবে। এখানে মালের বোতলকে ফেলে রেখেছে, মালটা খাবি নিজের পয়সায়, বোতলটা নিয়ে চলে যা। আর প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি বাড়ি থেকে, 300 কিলোমিটারের কাছাকাছি, মানে 60 আর 80, 280 কিলোমিটার মতো, 280-90 কিলোমিটার মতো চলে এসেছি। তোপচাচি সেকশনটা শুরু হয়ে গেছে, এই যে আছে তোপচাচি। একটা ধাবায় দাঁড়িয়ে খেতে হবে, ধাবায় দাঁড়িয়ে হালকা করে কিছু খেতে হবে। কি সুন্দর লাগছে, একদম পুরো লাশ গ্রিন, সদ্য বৃষ্টিটা হয়েছে তার মধ্যে এরকম জঙ্গল ঝোপঝাড় হয়ে পড়ে হয়েছে, আর উপরে একটু সাদা সাদা কি একটা মন্দির দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই পরেশনাথ মন্দির। ওই যে সেই মন্দির, পরেশনাথ মন্দির, পরেশনাথ পাহাড় ওই যে ওখানে। দারুণ লাগছে, দারুণ। জৈনদের একটা পবিত্র স্থান। চলো যাই, এখান থেকে বেরিয়ে যাই, অনেক রাস্তা বাকি। হোটেল হিল ভিউ, বাপরে বাপ। হোটেল হিল ভিউতে মোটামুটি একটুখানি খাওয়া দাওয়ার খাবো, তারপরে এখান থেকে রেস্ট নিয়ে বেরোবো। একটা রেড বুল, একটা পনির পরোটা, সঙ্গে জলের বোতল। মোটামুটি দুপুরবেলায় এই খাবারটাই খাবো, বেশি খাবার খেলে তো মোটামুটি ঘুমের সর্বনাশটা, ঘুম চলে আসবে আর খাওয়া দাওয়া বৃথা হয়ে যাবে রাইডটা। চলো, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বিল হলো 200 টাকা, একটা রেড বুল, একটা পরোটা, আলুর পরোটা আর একটা জলের বোতল। এই যে সেই আখের রসের দোকানগুলো, এখানে গতবার নেপালে যাওয়ার সময় খেয়েছিলাম, এই দোকানটাতেই খেয়েছিলাম। এখন আর খাওয়ার ইচ্ছা নেই, এখন টানতে হবে 330-40 কিলোমিটার মতো বাকি আছে এখান থেকে বেনারস। এটা হচ্ছে সেকেন্ড ডাইভারশন। ডাইভারশনের লেন্থ কিন্তু খুব একটা যে বড় তা নয়, এই 400-500 মিটার হবে, 400-500 মিটারও ভুল বলছি, 100-200 মিটার হবে, খুব একটা যে বড় তা নয়। এই ব্রিজগুলো চালু হয়ে গেলে আরও সহজেই যাওয়া যাবে। আমার রাইডের 400 কিলোমিটার কমপ্লিট হলো, এখন 2:50 বেজে গেছে। 400 কিলোমিটার, তার মানে এখানে বাড়ি, আমার বাড়ি থেকে 400 কিলোমিটার, মানে আমি বিহারে ঢুকে গেলাম। বাড়ি হচ্ছে বিহারের মধ্যেই পড়ে। কী করছে এই গাড়িটা, একবার সামনে আসছে একবার পিছনে যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, মদ খেয়েছে মনে হচ্ছে। হা কাশফুল বেরি, কাশফুল
কাশফুল ফুটেছে আমাদের ওখানে, কাশফুল তো এখন দেখাই যায় না। যাই হোক, কাশফুল দেখে এখানে একটু মজা নিই। দারুণ দারুণ। আবার কালো মেঘ। ঠিকই আছে, রোদ্দুরটা যাতে গায়ে না লাগে সেই জন্য ব্যবস্থা করে দিয়েছে ভগবান। বাড়ি বাইপাস ধরে নিলাম, এইটা সোজা চলে গেলে এখান থেকে বাড়ি বাড়ি 4 রাস্তার মোড়। আর এটা হচ্ছে বাড়ি বাইপাস। কাজ চলছে 1972 সাল থেকে কাজ চলছে, এখনো হয়েই যাচ্ছে। এই বাড়ি বাইপাসে কিন্তু যথেষ্ট ডাইভারশন আছে, দেখতে পাচ্ছ। বাড়ি বাইপাসটা কিন্তু কমপ্লিট হয়নি, কাজ চলছে চারিদিকে বালি। ওই যে সারা মুরগির গাড়িটা কি শুরু করেছে, একবার এদিক একবার ওদিক। আজকে 7 নম্বর টোল প্লাজা, 7 নম্বর। ওয়েলকাম টু বারহি টোল প্লাজা। বেশ ট্রাফিক জ্যাম এখানে। প্রায় আধ ঘন্টা ধরে এরকম স্লো মুভমেন্ট চলছে। আধ ঘন্টা হয়ে গেল এরকম রোদ্রের মধ্যে, আধ ঘন্টা এরকম স্লোলি যাওয়া খুবই টাফ, খুবই চাপের। এখন চৌপারণে চলে এসেছি। চৌপারণের জঙ্গল সামনে পড়বে। এই চৌপারণের জঙ্গলের হিস্ট্রিতে সবাই জানো, আর নতুন করে বললাম না। এক খতরনাক জঙ্গল ছিল একটা সময়, এখন নয় সব সাদা মোটা হয়ে গেছে। কিন্তু একটা সময় ভাই রাত্রিবেলায় এখান থেকে কেউ পার হতে চাইতো না। বিহারে এন্ট্রি করলাম। বিহার মে আপকা স্বাগত হ্যায়। 8 নম্বর টোলটা বিহারে এসে বিহারের প্রথম টোল। 3টে টোল ছিল ওয়েস্ট বেঙ্গলে, 4টে টোল ছিল ঝাড়খণ্ডে। সূর্য আবার দেখা দিয়েছে, মেঘের আড়াল থেকে বেরিয়ে এসছে মামা এতক্ষণ কোথায় যেন লুকিয়েছিল। আর মোটামুটি 2 ঘন্টার মতন সূর্যের আলো থাকবে। 8টে বাজে, 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকবে, মোটামুটি 6:30। আর 150 কিলোমিটার রাইড করতে পারলেই হবে। উত্তরপ্রদেশে ঢুকে যাব, তারপরে ওখান থেকে উত্তরপ্রদেশ থেকে বেনারস কতটা দেখবো। বেনারস তো মোটামুটি 676 কিলোমিটার, 78 কিলোমিটার। আর মোটামুটি 210 কিলোমিটারের মতন বাকি আছে। 210 কিলোমিটার যেতে 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা মানে 4টে 8টা বেজে যাবে। 7টা অবধি রাইড করবো, তাতে যা হবে সেখানেই মোটামুটি থেকে যাওয়ার চেষ্টা করব। আজকে 9 নম্বর টোল প্লাজা, সওকালা টোল প্লাজা। এখানে আমরা 2023-এ সামনে কোনো একটা দোকানে চা খেয়েছিলাম দাঁড়িয়ে। বিকাল পরন্ত বিকাল, এরকম সবুজ মাঠ, আরও ওইদিকে দূর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ের টিলা। দারুণ। শীতের সময় কিন্তু আরও সুন্দর লাগে, বর্ষায় ভালো লাগে, কিন্তু গরমে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এইসব জায়গা, বিহারের মতো জায়গা। সামনে আর একটা টোলগেট রয়েছে, এটা মনে হয় 10 নম্বর টোলগেট। হ্যাঁ, এটা 10 নম্বর টোলগেট। বিহারের 3 নম্বর টোলগেট শুরু হয়েছে, আর জ্যাম লেগে বসে আছে। এবারে স্পিড কমে গেল বিহারে ঢুকে। 60, 62, 162 ছিল। যে বিহারে ঢুকলাম 58-এ নেমে আসলাম। কিছু কিছু জায়গায় বিহারের অনেকটা স্পেসে কাজ হয়েছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। আশা করি আর 1 বছরের মধ্যে মোটামুটি ওই সেকশনগুলো কাজ হয়ে গেলে আরও তাড়াতাড়ি আমরা গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো। বেনারস এখান থেকে 141, আর দেহরি হচ্ছে 7 কিলোমিটার এখান থেকে বাকি। চলে এলাম দেহরি অন সোন ব্রিজ। প্রায় এটা 3-4 কিলোমিটার লম্বা তো হবেই, আরও বেশি হতে পারে। দেখো কি বিশাল বিশাল বালির ঢিবি, সব এখান থেকে বালির চোরা খাদান হয়তো তুলছে আর বিক্রি করছে। সব জায়গায় একই জিনিস, তাকে কি বলবে। কি সুন্দর লাগছে পরন্ত বিকেলে। যতবারই আমি এর উপর দিয়ে গেছি, এই ব্রিজের উপর দিয়ে গেছি, ততবারই দেখেছি এই নদীতে জল ছিল না, কিন্তু এইবার দেখছি জল প্রচুর। কারণ এবার বর্ষাটাও দারুণ হয়েছে। এই নদীটা ভাবি পুরো যদি জল থাকে ওই পার থেকে এই পার পর্যন্ত,
তার মানে কত জল থাকবে, তার মানে চিন্তা করতে পারছো। 550 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি। আর এখন আসবে হচ্ছে মোহানিয়া। মোহানিয়া এখান থেকে আর ওই 50 কিলোমিটারের মতো দূর আছে। মোহানিয়া থেকে কিন্তু ডান দিকে গেলে মোহানিয়া থেকে আজমগড় হয়ে কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরা যায়। ভুট্টা 20 টাকা কেজি, 20 টাকা কেজি নিল। তো সুইট কর্ন দেখলাম, আমাদের ওখানে তো 5 টাকা 6 টাকা 10 টাকা করে পিস, এখানে 10 টাকা 20 টাকায় 1 কেজি দিচ্ছে। 1 কেজি নিয়ে নিলাম, সেদ্ধ করে খাওয়া যাবে। আতে চলে এসেছি সাসারাম। এখানে অনেক ফল টল বিক্রি হচ্ছে, দেখছি ভালোই দোকান আছে। তো এখান থেকে কিছু টিফিন করে গেলে ভালো হতো। এই যে দেখেছো, পাহাড়টা পুরো কেটে একটা রাস্তা তৈরি করে ফেলেছে। এটাই হচ্ছে সাসারামের বৈশিষ্ট্য। এখানে আসলেই ভাবে সাসারামে চলে এসেছি। যেভাবে ধরেছে আমাকে, হ্যাঁ হ্যাঁ চলবে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। पेन पेन देख लेना तो तुम्हारा वीडियो भी आ जाएगा। जा जैम जा डाइवर्सन, बाप रे बाप, बाप रे बाप। বিহারে পুরো একদম খেয়ে গেল টাইমটা, পুরো টাইমটা খেয়ে গেল। নাহলে ঠিকই যাচ্ছিলাম, অবশেষে বেরোতে পারলাম। কচি কাঁচাগুলো ধরেছে কচি কাঁচাগুলো ধরে বলছে ইউটিউবের নাম কি, চ্যানেলের নাম কি। বেশ ভালোই লাগলো। রাস্তার পাশে একটা হোটেল পেলাম, হোটেল পিএস প্লাজা, একদম পুরো রাস্তা NH 19 উপরে। মোহানিয়া মানে আমার বাড়ির থেকে 600 কিলোমিটার। আর বেশি গেলাম না, 7টা 6:30 বাজে, 7টা বাজে গেল। এরপরে খাওয়া দাওয়া করতে হবে। আর মোটামুটি একটা জেনারেস একটা রুম দেখে পিএস প্লাজাতে ঢুকে গেলাম। ভুট্টা সেদ্ধ করতে দিয়েছি, আসার সময় যেটা কিনেছিলাম 20 টাকা কেজি। দারুণ সেদ্ধ হয়েছে, কচি ভুট্টা। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে আলু আর সয়াবিন আর ভাত এখানে হয়ে গেছে। মশলাপাতি সব ছড়ানো আছে এখানে। চলো রান্না হয়ে যাক, তারপরে কিরম হচ্ছে না হচ্ছে সেটা রান্না করার পরে বলছি, খাওয়ার টেবিলে বলছি। রান্নাটা ঠিক এরকম হয়েছে, দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে খাবারটা। তো আমি এখন খেয়ে নিই, আর এখানে ফাইল ট্রান্সফারে বসিয়ে দিয়েছি। চলো খেয়ে নিই। ঘরের কন্ডিশনটা এরকম, পুরো অগোছালো হয়ে আছে। রান্না করলে যা হয়, রান্না করলে অগোছালো হয়েই থাকবে। রান্না এরপরে হচ্ছে রান্না করে করবো না, একা থাকলে রান্না করাটা খুব চাপের হয়ে যায়, গুছাতে সমস্যা হয়ে যায়। রান্না বান্না করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর এখানে ফাইল ট্রান্সফারটা বসিয়ে দিয়েছি। ঘরের অবস্থা দেখেছো। এখানে বেসিক্যালি কোনো কথা বলাবো না, এখন মোহনিয়ায় আছি। মোহনিয়া বেনারস থেকে 100 কিলোমিটার না 80 কিলোমিটার পিছিয়ে। তো আমার বেনারস যাওয়ার ইচ্ছে ছিল, বেনারস বাড়ির থেকে 700 কিলোমিটার ছিল, কিন্তু ওই 80-90 কিলোমিটার আগেই আমি মোহনিয়াতে রয়ে গেছি। একদম পুরো রাস্তার পাশে, হাইওয়ের পাশে একদম রুমটা। তো আমার কালকে বেরোতে খুব একটা অসুবিধা হবে না, এখান থেকে জাস্ট বেরোলেই আমি হাইওয়ে পেয়ে যাচ্ছি। চলো গুড নাইট। তবে এখান থেকে কালকে দেখা হচ্ছে রাস্তায় মোটো ব্লগিং সেট হবে। চলো টাটা।